উড়িষ্যার নীলপুর গ্রামে একটা কথা খুব চালু আছে। 1970 সালে যখন মানুষ মহামারীতে মারা যেত, তখন সেই লাশগুলোকে নিয়ে গাছের তলায় পুঁতে দেওয়া হতো। আর সেই মৃত ব্যক্তির আত্মাগুলো শান্তি না পেয়ে সেই গাছে বসবাস করত। গ্রামের কোনো লোক দিনের বেলা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করলেও রাত্রিবেলা কেউ ভুলেও ওই রাস্তা দিয়ে যায় না। এই ঘটনা কেটে গেল 35 বছর। আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ সেই সব ঘটনা ভুলে যেতে থাকে, কিন্তু ভুলল না গ্রামের বয়স্ক লোকগুলো। তাদের মুখে এখনও শোনা যায় সেই সব কথা। রোহিত আর সুজয়, এরা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। এরা পাশের গ্রামেই থাকতো। তাদের কানে এইসব কথা যেতে তারা ইউটিউবের ব্লগ করবে বলে রাত্রির বেলা কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে সেই গাছের কাছে যেতে থাকে। সেই গাছের কাছে এসে গাছের থেকে একটু দূরে ক্যামেরা স্ট্যান্ড করে তারা ব্লগ শুরু করে। ব্লগ বানাতে বানাতে সুজয় একটু এক্সাইটেড হয়ে গিয়ে গাছের কাছে গিয়ে 2-3 বার লাথি মারে। তখনই গাছ থেকে একটা অস্বাভাবিক আওয়াজ শোনা যায়। সুজয় মুখ তুলে গাছের ওপরের দিকে তাকাতেই তখনই গাছ থেকে একটা কালো ধোঁয়া এসে তার মুখের ভেতরে ঢুকে যায়। তখন সে গাছের দিকে মুখ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এইটা দেখে তার বন্ধু রোহিত একটু অবাকই হয়ে গেল। সে সামনে গিয়ে সুজয়ের গায়ে হাত দিয়ে ডাকতেই সে যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। সে দেখলো সুজয়ের চোখ দুটো পুরো রক্তের মতো লাল। সে তার হাত দিয়ে গোটা গায়ে আঁচড়ে রক্ত বের করছে। এইটা দেখে রোহিত ভীষণ ভয় পেয়ে গেল। সে সেখান থেকে ছুটে চলে এসে রোহিতের বাড়িতে গিয়ে রোহিতের বাবাকে সব কিছু বলতে লাগলো। তারপর রোহিতের বাবা সুজয়কে ওখান থেকে নিয়ে এসে ঘরে হাত বেঁধে রেখে দেয়। তারপর সুজয়ের বাবা তাদেরই পাশের গ্রামের একটা পণ্ডিতকে তাদের বাড়িতে নিয়ে আসে। পুরোহিত সুজয়ের বাবার মুখ থেকে সব কথা শোনার পর সেই জায়গাতে যায়। সেই জায়গাতে গিয়ে একটি যজ্ঞ করে আর গাছের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনাও চায়। তার কিছুদিন পরেই সুজয় আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে। কিন্তু সুজয়ের যদি এখনও সেই রাতের কথা মনে পড়ে, তাহলে তার গোটা শরীর ভয়েতে থরথর করে কেঁপে ওঠে।